তবে না তো। ঠিক আছে, কান্দো না কান্দো না। সো হ্যালো এভরিওয়ান, আমি অনিমা, আর আজকে একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম। তো দেখো আজকে কি মিষ্টি রোদ দিয়েছে, আর গরমও কিন্তু খুব লাগছে, আর আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো। ওই শরৎকালের মেঘ, আর তার মানেই কিন্তু পুজো খুব সামনেই আসছে। সবার প্রথম কাজ যেমন পুকুর যে দুধটা আসে সেটাকে ফুটিয়ে নিতে হয়। তো প্রতিদিন দুধ নেওয়া হয় ঠিক কথা, কিন্তু পুপু আমার একেবারেই দুধ খাচ্ছে না, দুধ খাওয়া পুরো ছেড়েই দিয়েছে। তারপরে যে সকালে চা টিফিন যা আছে সেগুলো আমি খেতে বসছি, আর সবার আগে কিন্তু আমি খাবো এই 1 গ্লাস জল। এটার মধ্যে আছে একটুখানি ঠান্ডা আর গরম মিশিয়ে। যেমন যেমন ওয়েদার থাকে ঠিক তেমন তেমনভাবে আমি জল খাই। যদি হালকা ওয়েদার ঠিক থাকে তাহলে আমি নর্মাল জলটাই খাই। তবে না তো। ঠিক আছে, কান্দো না কান্দো না। কাঁদছো কেন? ভয় পেয়ে গেছিলে তুমি? না গো, ভয় নেই। কি হয়েছে বলো তো, আমি আসলে বুবুকে এই সমস্ত খেলনা বাসন সব দিয়ে খেলতে দিয়েছিলাম, যদিও এখন বুবু চুপ করেছে। ঘটনাটা চুপ করার পরেই বলছি। ঘটনাটা হয়েছে কি, আমি আসলে ওকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বলেছি যে আমি বাথরুমে যাচ্ছি, একটু পরে কিন্তু আমি আসবো, ততক্ষণ তুমি একটু খেলা করো। কিন্তু হ্যাঁ বললো। আর এই প্রথমবার আমি ওকে রেখে বাথরুমে গেছি। এমনি ঘুমিয়ে গেলে যাই, কিন্তু জেগে থাকা অবস্থায় আমি যেতে পারি না, কারণ ও এক ফোঁটাও আমাকে ছেড়ে থাকবে না। আমাকে না, মানে দাদু ঠাম্মি কেউ যদি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু একা ও থাকবে না। তো আমি ভাবলাম যে হয়তো এবার একটু একটু বড় হচ্ছে, এবার ওকে রেখে এরকম মানে একটুখানি কাজ বা বাথরুম এগুলো সারতে পারবো, কিন্তু ব্যাপারটা আসলে তা না। আমি বাথরুমে যাওয়ার পরেই ও এত কাঁদছে আর এত ভয় পাচ্ছে যে কি বলবো। সেজন্য আমি মানে ওই ভেজা কাপড়ে ভেজা গায়ে দৌড়িয়ে আসি আর ওকে আদর করি। যাই হোক, ছেলে এখন অনেকটাই শান্ত হয়েছে, তো ভাবলাম একটুখানি আপেল কেটে ওকে দিই। তো এদিকে ওর পাপাকে দেখো কত কিছু বলছে। আসলে ওর পাপা একটা ডেমো ফোন এনে দিয়েছে, তো সেটা দিয়ে ওর পাপাকে বলছে যে ও কেমন করে কাঁদছিল, আমি কেমন বাথরুমে চলে গিয়েছিলাম, এইসব তুমি কোথায় বলতে না? বলছে না। পুপু, তুমি এই নিমকিগুলো খাবে? হ্যাঁ, নিজে নিজে খেতে পারবে তো? তোমাকে দিয়াও। ঠিক আছে, দাঁড়াও, হাতটা ধুয়ে দিই, হাতটা ধুয়ে দিই। ঠিক আছে তাহলে। বাবু হ, ঠিক আছে, বলো আরেকবার। ঠিক আছে তাহলে বলো। ঠিক আছে তাহলে। আপেল খাওয়ার কিছুক্ষণ পর আমি ওকে নিমকিগুলো দিলাম, কারণ দেখো 1টা বেজে গেছে, রান্না করতে হবে। এদিকে দেখো আমার ওকে দেখে এত মায়া লাগছে যে কি বলবো, শুধু সকালের কথাই মনে পড়ছে যে ও কত কাঁদছিল একা একা, আমি বাথরুমে গিয়েছিলাম বলে। আর দেখো আমি ওর জন্য যে সবজিটা কেটে রান্না বসিয়েছি খিচুড়ি, তো সেই খোসাগুলো পড়ে আছে, সেগুলো কিন্তু ও সব তুলে দিচ্ছে প্লেটের মধ্যে। এগুলো একটা প্লেটের মধ্যে তুলবে আর সেগুলো ও ডাস্টবিনে ফেলে দেবে, এটাই কিন্তু ওর কাজ, আর ওর খুব ভালো লাগে এটা করতে। তুলো তুলো তুলো। ওটা গাছে দিয়েছে, গাছ গাছ করে। ওর রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর এই খোসাগুলো কিন্তু আমি চাইলেই ফেলে দিতে পারতাম, বাট আমি ওর জন্য রেখে দিয়েছি, কারণ এগুলো ও তুলতে খুব ভালোবাসে। আজ বাচ্চা মন, ওভাবে আমি যদি মায়ের অনেক কাজ করে দিই তাহলে হয়তো খুব ভালো হবে। হ্যাঁ, কি করলে তুমি? রোদে শুকাতে দিয়েছি। রোদে শুকাতে দিয়েছো কি? কুমড়া বীজটা। কুমড়ো বীজটা, আচ্ছা দেখি। ও, এটা রোদে শুকাতে দিয়েছে, এদিক দিয়ে রোদ আসবে। এটাও কুমড়া বীজ। ওটাও কুমড়ো বীজ? হ্যাঁ। কি করবে, রোদে শুকাতে দেবে? হ্যাঁ। যাও। সব তুলে নিয়েছো? তাহলে কি করবে এবার? এবার ডাস্টবিনে নিয়ে দাও করবো। ডাস্টবিনে ধা করবে? ও, ঠিক আছে। একদিকে স্পিকারে গান বাজছে, আর ওই গানটার সাথে সাথে তালে তালে ও ঢোল বাজাচ্ছে, কি মজা। কাল রাতে একটু ডাল করেছিলাম, সেটাই থেকে গেছে, তো অলরেডি অনেক লেট হয়ে গেছে। জানি না ডালটা ভালো আছে নাকি, আর খাবার ফেলতে আমার একদম ভালো লাগে না। দেখো ঘড়িতে বাজে 3টে, এখন যাচ্ছি নিচে খেতে। ফ্রিজে ছিল একটুখানি কেক আর এই রসগোল্লাটা। পুপু কিন্তু কেক খেতে খুব ভালোবাসে, আমরা আগের দিন মিষ্টি আর কেক দুটোই কিনেছিলাম। কে খাবে এটা?
বুবু কিন্তু আজ ওই 7:45টার দিকে ঘুম থেকে উঠেছে। তো এখন বাজে 8:30 9:45 মতো। তো একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তার জন্য ওকে রেডি করলাম। যেহেতু সারাদিন ঘরে থাকি, তাই আমারও দুজনেরই মনটা ভালো লাগবে।